সফলভাবে যুদ্ধ সম্পন্ন হলো রে যুবক। আল্লাহর নবী ফিরে আইতেছেন, কাফেলা নিয়ে তিনি মদিনায় ফিরে আসবেন। একদিন রাস্তা অতিক্রম হওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। নবী বলেন, রাত্র আমরা এই জায়গায় অবস্থান করব। কাফেলা নবী থামায় দিলেন, রাত্র এখানে অবস্থান করার সিদ্ধান্ত নবী জানায় দিলেন। আম্মাজানকে নবীর সঙ্গে লইয়া গেলেন। এরকম ভাবে পালকির মাধ্যমে চতুর্দিকে বেষ্টন করে পর্দা দেওয়া পালকি, আর পালকি বহন করার লোক হলেন 4 জন। যুদ্ধের ময়দানে নবীজি একটা খাস কামরা আম্মাজানের জন্য রাখছিলেন। এটা 5ম হিজরির ঘটনা। তখন পর্দার বিধান নাজিল হয়ে গেছে, পর্দার বিধান নাজিল হয়ে গেছে, বিদায় খাস কামরা নবী বানায় দিলেন। ফেরার পথে এক জায়গায় রাত্রি অবস্থান করেন। শেষ সাথে কাফেলা আবার শুরু করবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হাজত সারার জন্য পাশেই পালকি থেকে নেমে পাশে একটা জংলার কাছে তিনি গেলেন, একটু আড়ালে গেলেন, হাজত সারলেন। সাইরা তিনি যখন আসতে চাইবেন, আসার পথে তিনি লক্ষ্য করলেন তার গলার হারটা তার গলায় নাই, হারটা হারিয়ে গেছে। ওই হারটা আবার ফিরে পাওয়ার জন্য তিনি তালাশ করতে লাগলেন। হার তালাশ করতে যায় এইদিকে অনেক সময় ব্যয় হয়ে গেল। নবীজি হঠাৎ করে আবার শেষ সাথে বলতেছেন, চলো আমাদের অপেক্ষা করার সময় শেষ, এইবার আবার কাফেলা রওনা করো। আল্লাহর নবী কাফেলা রওয়ানার নির্দেশ দিয়া দিলেন। ওইদিকে আম্মাজান হার খুঁজতে খুঁজতে সময় হয়ে গেল, পার হয়ে গেল অনেক বেশি। আর যারা পালকি বহন করতেছিল তারা মনে করেছে আম্মাজান বের হয়েছেন, তিনি হয়তো আবার ভিতরে এসে ঢুকে গেছেন। এত সময় তো হাজত সারার জন্য লাগার কথা না। তারা উনি আবার পালকিতে ঢুকছেন এমনটা ভেবে তারা পালকি কাঁধে নিয়ে রওনা শুরু করে দিল। বাইরা তিনি এতটাই হালকা পাতলা ছিলেন, এজন্য বোঝা যেত না তিনি পালকিতে আছেন কি নাই। ভারী হইলে তো একটা আন্দাজ করা যায়, যারে ওজন দিয়ে লাগে না, কিন্তু অনেক হালকা পাতলা ছিলেন, এজন্য পাহারা পালকিওয়ালারা তারা এই যারা বহন করে এরা বুঝতে পারে নাই, মনে করছে আসেন। মদিনার কাছাকাছি চলে আসলেন। আর এইদিকে আম্মাজান তিনি যখন কাফেলার কাছে আসলেন, আয়েশা দেখেন নবী নাই। আল্লাহর নবী সহ কাফেলা রওনা দিয়ে চলে গেছে। তিনি ডানে বামে দেখলেন, কোথাও দেখা যায় না, সারা শব্দ নাই। তিনি বুঝতে পারলেন কাফেলা অনেক দূর আগায় গেছে, অতএব হতাশা করে লাভ নাই। আমি যদি এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাই, আমি যদি পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করি, আমি যদি এই জায়গা ভুলে যাই, তাহলে বিপদ আরো বেশি ঘটবে। কারণ মদিনার পাশে যাওয়ার পর আল্লাহর নবী যখন তালাশ করে দেখবেন আমি নাই, তখন তা আমার তালাশে এই পর্যন্ত নবী আসবেন, লোক পাঠাবেন। অতএব অন্যত্র কোথাও গেলে বিপদ আরো বাড়বে, সারা কমবে না। এটা বুদ্ধিমতির কথা। আল্লাহ পাক যে কি পরিমাণ বুদ্ধি দিয়েছিলেন, কি পরিমাণ বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, গরিমা ছিল, এটা এর প্রমাণ। আমরা হইলে ওই সময় হাই হুতাশ করতে করতে, হায় তুমি কই, হায় আমার লোক কই, হায় আমার আব্বা কই, হায় আমার আম্মা কই, কইয়া কইয়া যেখানে আসলে এখান থেকে আরো 5 মাইল দূরে গিয়া সে খুঁজতে থাকতো। আর এদিকে যে লোক হারাইছে এই লোককে জাগা মতো আইয়া তার কোনো বংশ পাইতো না। এটাই হলো হায় হতাশ। ধৈর্যের বিপদের সময় যদি কেউ ধৈর্য না ধরে, বিপদের সময় যদি তার সুষ্ঠু জ্ঞান না থাকে, তাহলে এইভাবে বিপদ আরো বাড়তে থাকে। আর বিপদের সময় যদি কেউ সুষ্ঠু জ্ঞান রেখে ঠান্ডা মাথায় চিন্তা করে, আল্লাহ এর সমাধান বের করে দেয়। ভাইরা, নবীজি ঠিকই মদিনার পাশে গেলেন। আর ওইদিকে আল্লাহর নবী একজন লোক হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীকে নবীজি সবসময় একটা আদত ছিল, কাফেলার পিছনে একজন লোক রাখতেন, যিনি কেউ যদি কাফেলার কিছু ফালাইয়া যায় এটা যেন তিনি কুরায় আনতে পারেন। এজন্য সবসময় নবীজি কাফেলার পিছনে একজন লোক থাকতেন। আর ওই লোক ছিলেন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কাছে আসলেন, আইসেই দেখতেছেন একটা
গাছের সঙ্গে হেলান দিয়ে আল্লাহর নবীর পবিত্র বিবি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরত সফওয়ান তিনি আম্মাজানকে দেখেছিলেন, এজন্য চিনে ফেলছেন। চেহারাটা দেখা মাত্রই তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজানের চোখটা তখন কিছুটা লেগে গেছিল, কিছু কিছু ঘুম ঘুম ভাব আসছিল। যেই মাত্র ইনি ইন্না লিল্লাহর আওয়াজ পাইলেন, সাথে সাথে চাদর দিয়ে মুখ ডাকলেন। আর হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, তিনি বুঝতে পারছেন যে একটা ঘটনা ঘটে গেছে, হয়তো নবী টের পান নাই, উনি রয়ে গেছেন। উটটা রেতে সামনে আগায় দিলেন, আম্মাজান উটের পিঠে উঠলেন, আর হযরত সফওয়ান তিনি উটের লাগাম ধরে মদিনার দিকে রওনা দিলেন। আর দ্বিতীয় কোনো কথা নাই, একটাই শুধু আওয়াজ ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আপনি এখানে থাকলেন, কি হয়েছিল, কোনো প্রশ্ন নাই, আম্মাজানও কোনো জবাব নাই। তিনি উটের পিঠে উঠলেন, মদিনায় পৌঁছলেন। ঘটনা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, মদিনার মুনাফিকের দল তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নিল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই তার সঙ্গীরা এই বিষয়টাকে আল্লাহর নবীর বিরুদ্ধে অপবাদ, নবীর পবিত্র বিবির বিরুদ্ধে অপবাদ দেওয়ার সুবর্ণ সুযোগ মনে করে এই সুযোগকে হাতছাড়া করল না। মদিনার আনাচে কানাচে ওই আব্দুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গীরা রটায় দিল মুহাম্মদের বিবি আয়েশা সে সফওয়ানের সঙ্গে অপকর্ম করেছে, নাউজুবিল্লাহ। এমন কুৎসা এমন অপবাদ মদিনার চতুর্দিকে রটাইতে লাগলো। এর ভিতরে মুসলমানদের ভিতরে তিনজন তারাও শামিল হয়ে গেছেন। এক হলেন হাসান, আরেকজন হলেন মিস্তা, আরেকজন হলেন হামনা। এই তিনজন, হাসান হলেন কবি, আর মিস্তা হলেন বদরি, আর হামনা হলেন নবীজির পবিত্র বিবি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট বোন হামনা, তার মানে নবীর শালী। তিনিও অপবাদ রটনাকারীদের সাথে শামিল হয়ে গেলেন। জেনে শুনে নয়, বুঝে শুনে নয়। ভাইয়েরা বন্ধুরা, ঘটনা এমন হয়ে গেল, আল্লাহর নবী চতুর্দিকে অপবাদের খবর নবীজি শুনতেছেন, আল্লাহ নবী শুনতেছেন, সাহাবায়ে কেরাম তারাও শুনতেছেন। কিন্তু নবীজি কেমন করে নিজেরে সহ্য করবেন, সামলাইবেন? আল্লাহ নবী তিনি দেখতেছেন মুসলমান তারা কিছু এর মধ্যে শামিল হয়ে গেছে। অপবাদ আর অপবাদ, নবী নীরব, আল্লাহ নবী নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন। এইবার নবীজি এর সমাধান কি করে করবেন নবী বুঝেন না। এটা জীবনের প্রথম, আল্লাহর নবী এমন একটা বিপদের মধ্যে জীবনের প্রথম পড়লেন, সমাধান কেমনে কি করবেন? যদি তিনি ওই মুনাফিকদের বিরুদ্ধে নবী দাঁড়ান, নবী যদি ওদের জবাব দেন, এর যদি সমুচিত জবাব দেন, আর যদি নির্বিচারে বিচার ছাড়া তিনি আম্মাদানকে তিনি নিজে গ্রহণ করেন আর ওদের বিপক্ষে হুকুম দেন, তাহলে দুশ্মনগুলা বলবে নিজের স্ত্রী তো, নিজের বিবি তো, এজন্য কোনো তদন্ত নাই, কোনো বিচার নাই, বরং আমরা যারা গাইলাম, আমরা যারা বললাম আমাদের দোষ, এই ধরনের কথা বলার সুযোগ পেয়ে যাইত। যে আজকে মুহাম্মদের নিজের বিবি হওয়ার কারণে সে কোনো তদন্ত করে নাই, বিচার করে নাই। আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন। হযরত হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো আল্লাহর নবীর পবিত্র বিবি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তিনিও কেন এদের ভিতরে শামিল হয়ে গেলেন? কারণ ছিল তার বোন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন নবীজির একজন পবিত্র বিবি, আর আয়েশাও নবীজির একজন পবিত্র বিবি। তাহলে তারা হলেন সতীন। অতএব ভাইরা, হাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সুন্দরী ছিলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য হামনা চিন্তা করলেন আয়েশাকে যদি এই জায়গা থেকে সরানো যায়
তাহলে আয়েশার জায়গায় অবস্থান করবে আমার বোন। এই ঈর্ষা নিয়ে তিনিও অপবাদকারীদের সঙ্গে তাল মিলাইলেন। এমনকি নিজের বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি বলতেছেন, তুমিও একটু শামিল হও, তুমিও একটু শামিল হও, আয়েশা তো তোমার সতীন, অতএব তুমিও একটু শামিল হও। কারণ দুনিয়ার রসুম হলো সতীনকে কোনোদিন মেনে নিতে পারে না। সর্বদা তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, ভুল বুঝাবুঝি থাকে, একজন আরেকজনকে হেয় করা থাকে। কিন্তু ঐতিহাসিকগণ লিখেছেন, রে যুবক, ইসলামের ইতিহাসের জন্য একটা জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে, উদাহরণ হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকে যেই ঘরের মধ্যে সতীন রয়েছে তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার মা বোনেরা খেয়াল করে শোনো, সুন্দরীর দিক দিয়ে দুজনের মধ্যে ছিল প্রতিযোগিতা। আম্মাদান আয়েশা আর হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মধ্যে ছিল প্রতিযোগিতা। তার অতএব হিসাবে তাদের মধ্যে হিংসা বেশি থাকার কথা। কিন্তু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বোনের প্রশ্নের জবাবে বলতেছেন, সাবধান সাবধান, একবার বলেছিস আর বলবি না। কারণ আয়েশা কেমন চরিত্রবান, আয়েশার চরিত্র কতটা পবিত্র এটা আমি জানি। এটা আমার কাছে সূর্যের মতো পবিত্র, সূর্যের মতো পরিষ্কার। একজন মহিলার উপরে না জানিয়া এরকম অপবাদ দেওয়া, তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা, সেটা কোনো ভালো মানুষের কাজ নয়। শুধু সন্দেহ করিয়া, প্রমাণ না দেইকা, না যাই না কারো চরিত্রের উপরে কলঙ্ক লেপন দুনিয়াতে এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজ হইতে পারে না রে বোন। সাবধান, তুই এই পথ থেকে ফিরে আয়। আর আয়েশা যদিও আমার সতীন, কিন্তু সে তো আমার বোন এবং একজন আমার মতো একজন নারী, তার এত বড় ক্ষতি আমি করতে পারি না। কি জবাব, কত সুন্দর জবাব, সুযোগ ছিল। ভাইরা বন্ধুরা এবার শুনুন, ও ভাই, কুৎসা রটনাকারীদের ভিতরে মিস্তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আসলেন, আল্লাহর নবী গ্রহণ করলেন। কিন্তু চতুর্দিকে যে কুৎসা রটনা হইতেছে, অপবাদ দেওয়া হচ্ছে, আল্লাহর নবী আম্মাজানকে কিছুই বলেন না। কারণ বললে পরে আম্মাজান মনে বড় কষ্ট পাবেন, সইতে পারবেন না, কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে। কারণ নবী ভালো করে জানতেন আয়েশা নির্দোষ, আয়েশার চরিত্রে কোনো ধরনের কলঙ্ক নাই। আর আয়েশার কলঙ্কিত কাজ করতেও পারে না, এই ব্যাপারে নবীজির কোনো সন্দেহ নাই, পুরাপুরি ইয়াকিন। কিন্তু করবেন কি, কিভাবে এই অবস্থা টেকেল দিবেন, এই ব্যাপারে নবীজি ছিলেন পেরেশান। আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষা করতেছেন, ওহীর অপেক্ষা করেন নবীজি। ভাই, মাস কেটে যাইতেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। আল্লাহর নবী আরো চিন্তিত। একদিকে আল্লাহ পাকের নীরবতা, ওহী না আসায় বোঝা গেল আল্লাহ নীরব। আর একদিকে কুৎসা রটনাকারীদের কুৎসা, অপবাদকারীদের অপবাদ, গীবতকারীদের গীবত। নবীজি দুটা বিষয় কেমন করে টেকেল দিবেন, মিম্বরে উঠলেন, ওইটা নবী একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। নবী বলতেছেন, শোনো, আজ আমি নবীর আমার পবিত্র পরিবার নিয়ে কুৎসা রটনা করার ভিতরে মানুষ কি স্বাদ পায় আমি জানি না। তোমরা সফওয়ানকে ভালো করে চেনো, সফওয়ানের চরিত্র ভালো করে জানো, তাহলে কেন এই অন্যায় করা হচ্ছে, কেন এই অন্যায় করা হচ্ছে? আল্লাহর নবী মদিনার মসজিদের মিম্বরে দাঁড়ায় নবী মনের ব্যথা তিনি পেশ করলেন। নবী কিছুই বলতে পারেন না, শুধু এতটুকু বলেছেন, কেন এই অন্যায় আমার সাথে, কেন এই অন্যায় আমার পরিবারের সাথে, কেন এই অন্যায়? হঠাৎ করে আউস গোত্রের একজন নেতা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, মদিনার প্রসিদ্ধ দুইটা গোত্র, একটা আউস আর একটা খাজরাজ, ওই আউস গোত্রের একজন আনসার সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। খেপে তিনি বলতেছেন, নবী গো অনুমতি দেন, যারা এমনটা করে আমরা গর্দান উড়ায় দেই। কিন্তু এই কথাটা বলা মাত্রই খাজরাজ গোত্রের লোকগুলা ওনার কথার প্রতিবাদ করলো। কারণ কুৎসা রটনাকারীদের আর ওই অপবাদকারীদের ভিতরে অধিকাংশই ছিল খাজরাজ বংশের লোক।
এমনকি মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সেও খাজরাজ, এরা প্রতিবাদ করলো। এক পর্যায়ে দুই গোষ্ঠী যাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল, আল্লাহ নবী আয়েশা তাদের দ্বন্দ্ব মীমাংসা করে দিছিলেন, কিন্তু এই বিষয়ে তারা আবার যেন নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় যাওয়ার উপক্রম। আল্লাহর নবী কোনো রকম মীমাংসা করে দিলেন, কোনো রকম নবী মীমাংসা করে দিলেন। এই হচ্ছে মদিনার হালত। মদিনায় এমন চলতেছে, চারদিকে শুধু আনাগোনা, মুখে মুখে এক কথা, মুখে মুখে এক কথা বাতাসে ছড়ায় গেছে। আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই জানান না, কিন্তু আম্মাদান কিছুটা টের পেয়ে গেছেন কিছু না কিছু ঘটছে। কারণ নবীজি আগের মতো আল্লাহর নবী আম্মাদানের সাথে কথা বলেন না, আগের মতো নবীজি পাশে আইসা বসেন না, আগের মতো নবী হাসি তামাশা করেন না, একটু খুশ গল্প করেন না, সর্বদা চিন্তিত। আল্লাহ নবী সর্বদা চিন্তিত, এমনটা বুঝে আম্মাজান কিছুটা আঁচ করতে পেরেছেন। আল্লাহর নবীর ভিতরে পরিবর্তন কেন আসলো, কি জন্য আসলো, নবীজির পরিবর্তন কেন, আল্লাহর নবী আগের মতো না কেন, এই প্রশ্নটা মনের ভিতরে ঘুরপাক খাইতেছিল। একদিন জবাব পাওয়া গেলেন। নবীজির পাশে একজন মহিলা, নবীজির পাশে একজন মহিলা, ওই মহিলা আয়েশা আল্লাহর নবীর বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায় দিল সে তার ছেলে মিস্তা। ওই মিস্তার ব্যাপারে বলতেছে, নাম হলো বারিরা। বারিরা বলতেছে মিস্তা ধ্বংস হোক। আম্মাদানের সামনে ওই বারিরা নামক মহিলা বলতেছে মিস্তা ধ্বংস হোক। আম্মাদান বলতেছেন ঘটনা কি? মিস্তা তোমার সন্তান, তারে ধ্বংস হওয়ার বদ্ধ করো। তখন বারিরা বলতেছে, কেন গো আম্মাজান, তুমি কি কিছু শোনো নাই? বলে কি কিছুই শোনো না? না। কয় হায় হায়, মদিনার প্রতিটা অলি গলিতে তোমার বিরুদ্ধে বদনাম, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তোমার চরিত্রের উপরে কলঙ্ক লিপন করা হয়েছে। এই কথাটা শোনা মাত্র এই জন্য আসমান ভেঙে পড়ল আম্মাজানের মাথায়। চিন্তিত হয়ে পড়লেন, বললেন কি হয়েছে একটু বলেন। বলে সফওয়ানের সঙ্গে যে এসেছ এজন্য মক্কার মদিনার মুনাফিকরা আর মুসলমানের ভিতরে কয়েকজন, এর ভিতরে আমার পোলা মিস্তা, তারা তোমার বিরুদ্ধে অপবাদ রটাইতেছে, কোৎসা রটাইতেছে, কলঙ্ক, তোমার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টায় রত রয়েছে। এজন্য আমি বলেছি মিস্তা ধ্বংস হোক। আম্মাদান অবাক হয়ে গেলেন, ভেঙে পড়লেন। নবীজি এইবার তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী কেন এত চিন্তিত, এত মর্মাহত, নবীকে কেন তিনি হাসি খুশি পান না, আল্লাহর নবীকে কেন তিনি আগের মতো পান না। এইবার তিনি বুঝতে পারলেন। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার আব্বা আম্মার কাছে একটু যাইতে চাই, যদি অনুমতি দেন। নবী বলতেছেন, ঠিক আছে আয়েশা, একটু যাও, মা বাবার কাছে যাও। আম্মাজান আরো কষ্ট পাইলেন। এই অনুমতি পাওয়ার পর তিনি তো খুশি হওয়ার কথা, কিন্তু না, কষ্ট আরো বেড়ে গেল। কারণ তিনি জানতেন আল্লাহর নবীর কাছে কোনোদিন তিনি বাপ মার কাছে যাইতে এত তাড়াতাড়ি অনুমতি পান না। কারণ মহিলারা বাবার বাড়ি যাওয়ার অনুমতি স্বামীর কাছ থেকে এত তাড়াতাড়ি পায় না। কোনো না কোনো কিছু ঘটলে এমন হয়, বুঝা গেল ডাল মে কুছ কালা হয়। নবীজিও মনে মনে চাইতেছিলেন আয়েশা যেন তার চোখের সামন থেকে একটু সরে। কারণ একদিকে আল্লাহ পাকের নীরবতা, আল্লাহ পাকের নীরবতা, আল্লাহর পক্ষ থেকে ওহী নাই, আল্লাহ পাকও কিছু জানান না। আর একদিকে ওই অপবাদকারীদের অপবাদ। ওই অবস্থায় নবীজি তিনিও মনে মনে চাইতেছেন যেন বাপমার কাছে একটু ঘুরে আসে। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নগদে পাওয়ার কারণে আম্মাজানের মনে আরো কষ্ট বাড়লো। হায় হায়, তাহলে আমার নবীও কি আমাকে কিছুটা অপছন্দ করেন? নবীর মনেও কি তাহলে কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি? কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি? ভাইরা বন্ধুরা, ও ভাই, এবার একটু খেয়াল করে শুনুন। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন বাপমার বাড়িতে। গেলেন তো গেলেন,
ভাইরা বাপ মার কাছে গেলেন, যা দেখেন মা বাবাও তারা চিন্তিত। আম্মাজান খান না, ঠিক মতো ঘুমান না, না খাইতে খাইতে একদম শুকায় কঙ্কাল সার হয়ে যাচ্ছেন। মা বারবার বুঝাইতে চেষ্টা করেন, মা সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে। মা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মা সান্ত্বনা দেয়, তবু আম্মাদান খানা খান না। খানা তো পেটের ভিতরে যায় না, যায় না, যায় না। কারণ একজন পুত পবিত্র একজন মহিলার চরিত্রে যখন কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করা হয়, দুনিয়াতে তার চেয়ে এর চেয়ে বড় কষ্টের, এর চেয়ে বড় নির্যাতন, এর চেয়ে বড় নির্যাতন আর কিছু হয় না। একজন চরিত্রবান পুত পবিত্র নারীর চরিত্রে যদি কলঙ্ক লিপন করে দেওয়া হয়, এর চেয়ে বড় আঘাত তার জীবনে আর কিছু হয় না। কেমন করে সইবেন? একদিকে আল্লাহর নবীর পবিত্র বিবি, আরেকদিকে মিথ্যা অপবাদ। সাধারণ কোনো নারী নয়, নবীর বিবি। মা যতই বুঝান মানেন না, সবর করতে পারেন না। একদিন আল্লাহর নবী নিজে এসে ঘরে ঢুকলেন। বাইরের ভিতরে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিলেন। পরামর্শ আবু বকর সিদ্দিকের নয়, কারণ সিদ্দিকের মেয়ে তো বাবার মেয়ের কাছ থেকে পরামর্শ কি বাবার কাছ থেকে কি পরামর্শ নিবি? হযরত ওমরের কাছ থেকে পরামর্শ নিলেন, ওসমান আলীর কাছ থেকে পরামর্শ নিলেন। তিনজনের এক কথাই, নবী গো কসম করে আমরা বলতে পারি আয়েশা নিষ্পাপ, আয়েশা নির্দোষ, কোনো দোষ থাকতে পারে না। এইবার হযরত আলী শুধু একটা কথা বাড়ায় বলছেন, নবী গো আমি কসম করে বললাম আম্মাদান আয়েশা নির্দোষ, কোনো সন্দেহ নাই। তবে ওনার আপনি যদি আরো অবার শিওর হতে চান, ইতমিনানে কলব হাসিল করতে চান, ওনার দাসীকে আপনি জিজ্ঞেস করেন। নবীজি আম্মাজানের দাসীকে ডাকলেন, ডাইকে বলেন, তুমি তো আয়েশার ঘরের কামকাজকর্ম করতা, পার্সোনাল সেক্রেটারি ছিলা, তুমি তো তার ব্যক্তিগত ঘরের খবরও জানতা, বলো তো আয়েশার কাছে তুমি খারাপ কিছু জীবনে দেখছনি? দাসী বলতেছে, নবী গো কসম আমি আমার জীবনে আয়েশার কাছে আমি বিন্দু পরিমাণ কোনো খারাপই দেখি নাই, পাই নাই। তবে একটা দোষ পেয়েছি গো নবী, একটা দোষ শুধু পেয়েছিলাম। বলে কি? আমি একদিন আটার খামির বানায়া আয়েশাকে বললাম, তুমি একটু পাশে বসো, আমি বাহির থেকে আসতেছি। এই বলে আমি বাহিরে গেলাম, কিন্তু উনি ঘুমায়া গেছে। পাশ দিয়া এই সুযোগে একটা ছাগল আইসা আটার খামির খেয়ে ফেলছে। আমি আইসা দেখি ছাগল আটার খামির খেয়ে ফেলছে। জিজ্ঞেস করলাম, ইনি কয়ে ঘুমায় পড়ছে। অতএব এতটুকু দোষ ছাড়া আমি আমার জীবনে কোনো দোষ দেখি নাই। আল্লাহর নবী রহমতের নবী সিদ্দিক আকবরের ঘরের ভিতরে যায় আয়েশার কামরায় ঢুকলেন। আম্মাদান আয়েশার কামরায় যায় নবী ঢুকলেন। ঢুইকে দেখেন আয়েশা কানতে কানতে আর না খাইতে খাইতে কঙ্কাল সার হয়ে গেছে। 1 মাস সময় কেটে গেল, ওহি আসে না। নবীও সিদ্ধান্ত জানেন না, ওহি আসে না। আল্লাহর নবী ঢুইকে বলতেছেন, আয়েশা, ও আয়েশা তুমি বলো, ও আয়েশা যদি তুমি কোনো দোষ করে থাকো তাহলে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, কারণ আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। যদি কোনো দোষ করে থাকো। এই কথাটা বলা মাত্রই আম্মাদানের কষ্ট, আম্মাদানের ব্যথা বলুন তো কমছে না আরো বাড়ছে? অনেক বেড়ে গেছে। আসমান মুহূর্তের ভিতরেই যেন মাথায় ভেঙে পড়ল। হায়, মানুষেরা আমাকে যতটা সন্দেহ করে করুক, কিন্তু আমার স্বামী তিনিও তো মনে হয় আমাকে কিছুটা সন্দেহ করেন, নতুবা তিনি কেন এমন কথা বলবেন? আয়েশা যদি কোনো দোষ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীর মনেও তাহলে কি সন্দেহ? একজন পুত পবিত্র স্ত্রীর ব্যাপারে যদি তার স্বামী কোনো সন্দেহ করে, ওই স্ত্রীর দুনিয়াতে এর চেয়ে বড় কষ্টের আর কোনো বিষয় হতে পারে না। সইতে পারলেন না নবীর এই সন্দেহের কথাটা, উনি সইতে পারলেন না রে যুবক আমার ভাই, তিনি সইতে পারলেন না, অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। আর বলতেছেন, নবী গো আপনি এটা কি বললেন?
ওগো নবী আপনি কি বললেন? তিনি বলতেছেন আমি জবাব দিতে পারবো না। মাকে বলতেছেন মা তুমি জবাব দিয়ে দাও। বাবাকে বলতেছেন বাবা তুমি জবাব দাও, আমি জবাব দিব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না। কারণ কি বলবেন? কারো কিছু কথা জবান দিয়ে বের হয় না। এত বড় অপবাদ, এত বড় অপবাদ কেমন করে সইবেন? বাপ মা দুজন একদম নির্বাক হয়ে গেলেন। বাইরা আম্মা জান এইবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আয়েশা ছোট্ট মানুষ, আমার বুঝ কম, আমার বুঝ কম। তবে নবী গো আমি একটা কথা বলবো গো নবী, আপনি যে কথা বলছেন আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাই যদি আমি দোষী হই। কসম কসম করে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ক্ষমা চাইব না। এই ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব না, ক্ষমা চাইব না। কারণ আমি জানি আমি নির্দোষ, আমার আল্লাহও জানেন আমি নির্দোষ। একজন দোষী মানুষ তার দোষ অস্বীকার করা যেমন অপরাধ, একজন নির্দোষ মানুষ নিজেকে দোষী বলা সমান অপরাধ। আমি নির্দোষ, আমি যদি বলি আমি দোষ করেছি তাহলে আমি চরম অন্যায় করলাম, কারণ আল্লাহ জানেন আমি নির্দোষ। আমি যদি এই মুহূর্তে বলি আমি নির্দোষ, আল্লাহও জানেন আমি নির্দোষ, তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমার মনে হইতেছে আপনারা বিশ্বাস করবেন না। আর যদি বলি আমি দোষী হয়তোবা আপনারা বিশ্বাস করবেন, কিন্তু আমার আল্লাহ জানেন আমি নির্দোষ, আমি দোষ করি নাই। তাই এই মুহূর্তে আমার কিছুই বলার নাই, শুধু একমাত্র পয়গম্বর সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালামের বাবা উনি বিপদের সময় যে কথা বলছিলেন আমারও সেই কথা, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। চরম বিপদের মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের বাবা যে দোয়া বলছিলেন, যে সবর করেছিলেন আমিও সেই সবর করলাম। এতটাই বিমর্ষ ছিলেন, এতটাই কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, হতাশায় ছিলেন যে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম যে ইয়াকুব, এই কথাটাও আম্মাজান তখন ভুলে গেছেন। এটা কখন হয়? মানুষের যখন পেরেশানি বেশি হয়। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি কি ওই অবস্থায় যখন এত সুন্দর কথা যখন নবীকে শুনাইলেন, নবীজি নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী আর কোনো কথা বললেন না, নবীজি কথা বললেন না। মুহূর্তের ভিতরে দেখা গেল আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হওয়ার আলামত দেখা যায়, ওহী নাজিলের আলামত দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাশে দাঁড়ানো, আবু বকরের স্ত্রী আম্মা জানের মা দাঁড়ানো। তিনজন দেখতেছেন নবীজির চেহারা, আমার আঙ্গুল পড়ে গেছে চোখের নিচে, জল চোখের নিচে। এই কথাটা যে বলবো আমার মন মানে না, কারণ আপনাকে উঠে কষ্ট দিতে আমি রাজি না। শুধু এজন্য আমি আমার নিজের কষ্টটা কি আমি মেনে নিয়েছি। এতটা মহব্বত ছিল, এতটা ভালোবাসা ছিল, এতটা ভালোবাসা ছিল। আর নবীজিও এতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতেন, আল্লাহর নবীও ওই জায়গাতেই মুখ লাগায় পানি পান করতেন। আম্মা জান গোশতের যে হাড়টা চাবায় খাইতেন, নবী সেই হাড়টাই নিজের হাতে নিয়ে যেখানে আম্মা জান তিনি কামড় দিছেন, যেখানে তার টুট মোবারক লাগছে, লব মোবারক লাগছে, নবীজি ওই জায়গায় তার মুখ লাগায়া তিনি খাইতেন। মহব্বত সেটা বোঝানোর জন্য, দেখানোর জন্য। আর উম্মতকে মেসেজ দিয়া গেছেন ভালোবাসা হারাম মহিলার সাথে নয়, ভালোবাসা আর মহব্বত হবে পবিত্র স্ত্রীর সাথে, ভালোবাসা মহব্বত হবে বিবিদের সাথে। সারাদিন দাওয়াতের কাজ করে ঘরে ঢুকবেন, আম্মা জান দৌড়ে আগে আইছেন, আল্লাহর নবী হাতে যা ছিল তা নিয়ে গেছেন। আর নবীজি ঘরে ঢুকছেন, আম্মা জানদের সাথে সালাম বিনিময় হয়েছে। রাসূল করিম যতবার ঘরে ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন।
ঢুকেই খবর নিতেন, আয়েশা পাক হইছে না হইলে অসুবিধা নাই, চলো আমি তোমাকে সাহায্য করি, রান্নাঘরে তুমি থাকো, পানি নিয়ে আসতেছি আমি। ঘরের কাজে নবী সহযোগিতা করতেন। সারাদিন কাজকর্ম কইরা আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন না খানার জন্য, কিছু দাও, বরং ঘরের কাজ কি বাকি আছে সেই কাজে বিবির সহযোগিতা করতেন। এটা উম্মতকে নবীর শিখাইয়া গেলেন, উম্মত মনে রাখো তুমি তখনই একজন আদর্শ পুরুষ যখন স্ত্রীর কাছে তুমি আদর্শিত, তুমি তখনই সমাজে একজন ভালো মানুষ যখন তুমি তোমার স্ত্রীর কাছে ভালো। ওই মানুষটাই সমাজে সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। রাসূল বলেন চারিত্রিক সার্টিফিকেট কোনো প্রেসিডেন্ট দিবে না, তোমার চারিত্রিক সার্টিফিকেট এমপির কাছ থেকেও সেটা গ্রহণযোগ্য নয়, চারিত্রিক সার্টিফিকেট চেয়ারম্যানের কাছ থেকেও সেটা 100% পারফেক্ট নয়। চারিত্রিক সার্টিফিকেট দেবে ঘরের বিবি, যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সত্যি সে ভালো। এতটা গুরুত্ব আল্লাহর নবী পারিবারিক জীবনে দিয়া গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান ছিলেন, আয়াত নাজিল হলো আম্মাজানের শান নিয়া। এই আয়াতে 80টা দুর্রা মারার কথাও আসলো। যারা কোনো সতীসাধ্বী নারী, পুত পবিত্র নারীর উপরে কলঙ্ক লেপনের চেষ্টা করবে প্রমাণ ছাড়া, তাদেরকে 80টা দুর্রা মারা হবে। আল্লাহ নবী হাসান, মিস্তা আর হামনা এই তিনজনকে 80টা দুর্রা মেরেছিলেন এবং নবীজি তার শালিকেও দুর্রা মারতে পিছপা হন নাই, 80টা দুর্রা মেরেছেন। ভাইরা, আমাদের জীবনে এমন আসতে পারে না? আজকে সমাজে এমন অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র সন্দেহের কারণে। স্বামী স্ত্রীর সন্দেহ করে, স্ত্রী স্বামীর সন্দেহ করে, মূলত ঘটনা কিছুই না, সন্দেহের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি একটা ইতিহাস, হিন্দুদের ইতিহাস, যে হিন্দুদের মহাত্মা রামচন্দ্র, তার সতীসাধ্বী স্ত্রী যার নাম ছিল সীতা। আমরা জানি হিন্দু ধর্মের ওই সীতা, যার স্বামীর নাম ছিল রামচন্দ্র, সেও তার এই সতীসাধ্বী, পবিত্র সতীসাধ্বী, যে কোনো অপকর্ম করে নাই, এই স্ত্রী সীতাকে মানুষের অপবাদের কারণে, মানুষের দেওয়া মিথ্যা কলঙ্কের কারণে সে তার স্ত্রীকে বিসর্জন দিয়েছিল। স্ত্রীকে বিসর্জন, রামচন্দ্র সীতাকে বিসর্জন দিয়েছে কোনো সত্য ঘটনার কলঙ্কিত ঘটনা সত্য হওয়ার কারণে নয়, মিথ্যা একটা কলঙ্কিত ঘটনার জের ধরে সেটার সইতে না পেরে স্ত্রীকে বিসর্জন দিয়েছিল। আমার নবী তা করেন নাই, আমার নবী তা করেন নাই। নবীজি ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন আল্লাহর সিদ্ধান্তের, আর ধৈর্যের ফল আল্লাহ দেখাইছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনিও অধৈর্য হয়ে যান নাই, তিনিও অধৈর্য হয়ে এমন কোনো কাজ করে বসেন নাই যেটা আরো অপ্রীতিকর, যেটা ঘটনাকে আরো অন্যদিকে নিয়ে যায়, অথবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমন না। মা বোনদেরকে বলি, তোমার জীবনে এমন ঘটনা আসতে পারে যার থেকে মুক্তি পাওয়ার জন্য, যে অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার আত্মহত্যা করবার ইচ্ছা জাগতে পারে, কিন্তু মনে রাখবা আল্লাহ পাক এই ঘটনা কোরআনে নাজিল করে তোমাকে শিখাইছেন যে আম্মাদানের উপরে কি পরিমাণ মুসিবত তখন তার উপর দিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় তিনি এত বড় জঘন্যতম পাপ করার বা এমন চিন্তা মাথায় আনেন নাই, সবর করেছেন, সর্বদা আল্লাহর সাহায্য চেয়েছেন, আল্লাহর সাহায্য এসেছে, বিজয় তার পক্ষে এসেছে, সত্য তার পক্ষে ছিল। আর আল্লাহর নবীও সবর করেছেন, আম্মাদান আয়েশার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন নাই, তিনি সবর করে করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জয় হয়েছে আল্লাহর নবীর, জয় হয়েছে ইসলামের, জয় হয়েছে আম্মাদান আয়েশা সিদ্দিকার। প্যারে হাজিরিন, এজন্য আসুন আল্লাহ পাক আমাদের এই ঘটনা থেকে দুশ্মনরা যে তার চরিত্রে এই কলঙ্ক লেপন করার চেষ্টা কইরা সফল হয় নাই, বরং সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। এর থেকে আমরা সবক নেই, আমরা কোনোদিন মিথ্যার পক্ষে থাকবো না, মিথ্যার আশ্রয় নিব না, সর্বদা সত্যর উপরে থাকবো। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। শেষ।